আবারও বিধ্বস্ত হলো ভারতের তেজস যুদ্ধবিমান। এই মাসের শুরুর দিকে ভারতীয় বিমান বাহিনীর তেজস লাইট কমব্যাট এয়ারক্রাফট রানওয়ে থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। বিস্ফোরণ না ঘটলেও যুদ্ধবিমানটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। ব্রেক সিস্টেমে কারিগরি ত্রুটির কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক ধারণা। বিধ্বস্ত হওয়ার আগে পাইলট নিরাপদেই বের হয়ে যান। বলা হচ্ছে, ট্রেনিংয়ের পর বিমান ঘাঁটিতে ফিরছিল যুদ্ধবিমানটি। ফেব্রুয়ারির 7 তারিখে বিমানটি বিধ্বস্তের পরপরই ভারতীয় বিমান বাহিনী তেজস বহরের 30টি বিমানকেই সাময়িকভাবে উড্ডয়ন থেকে বিরত রাখে, যদিও এই নিয়ে আনুষ্ঠানিক কোনো বার্তা দেয়নি বাহিনীটি। ভারতের নিজস্ব প্রযুক্তিতে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড উৎপাদিত হাল তেজস 1 ইঞ্জিনের মাল্টিরোল ফাইটার জেট। উচ্চ ঝুঁকি পরিস্থিতিতে কমব্যাট ফাইটের জন্য বিশেষভাবে তৈরি এই যুদ্ধবিমান ভারতীয় বিমান বাহিনীর আধুনিকীকরণের উদ্দেশ্যেই তৈরি। আকাশ প্রতিরক্ষা, সামুদ্রিক অনুসন্ধান, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলায় ব্যবহার হয় তেজস। 2003 সালে ভারতীয় বাহিনীর তেজের প্রতীক হিসেবে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যুদ্ধবিমানটির নামকরণ করেন তেজস। তবে তেজের প্রতীক এই যুদ্ধবিমান ভারতের দুশ্চিন্তা দিন দিন বাড়িয়ে চলেছে। একের পর এক দুর্ঘটনার কারণে যুদ্ধবিমানটির রপ্তানির আশাও স্তিমিত হয়ে আসছে। 2024 সালে প্রশিক্ষণে জয়সালমীরে বিধ্বস্ত হয় বিমানটি। সবশেষ গত নভেম্বরে দুবাই এয়ার শোয়ের মতো মর্যাদাপূর্ণ প্রতিরক্ষা আসরে কারিগরি দেখাতে গিয়ে দর্শকদের সামনে বিধ্বস্ত হয় বিমানটি। আধুনিক যুদ্ধবিমানগুলোর দক্ষতার অনেকটাই নির্ভর করে এর দিক বদলের ক্ষমতা ও কমব্যাট দক্ষতার উপর। মাঝ আকাশে তেজস যুদ্ধবিমানের একের পর এক কারিগরি ত্রুটি ও বিধ্বস্তের ঘটনায় ব্যাপক সমালোচনা চলছে। এই মাসেই তেজস বিধ্বস্তের ঘটনা সামনে আসার পর নির্মাতা প্রতিষ্ঠান হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড এক বিবৃতি দিয়েছে, যেখানে দাবি করা হচ্ছে আকাশে নয় বরং ভূমিতে থাকার সময়ে যুদ্ধবিমানটিতে ছোটখাটো কারিগরি ত্রুটি ধরা পড়েছিল। বিমানটির নিরাপত্তা সিস্টেম খুব শক্তিশালী বলেও বিবৃতিতে দাবি করা হয়। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।